মা হারানোর বেদনা কতটা কষ্টদায়ক হতে পারে তা ছেলেরই আর্তনাদই বলে দেয়। 5 সন্তানের জননী রাশেদা বেগম রিকশা চালক স্বামী ও সন্তানদের সাথে থাকতেন রাজধানীর মধুবাগের এই বাসায়। সংসার চলতো মানুষের বাসায় কাজ করে। প্রতিদিনের মতো শুক্রবার রাতে কাজ থেকে ফেরার পথে হঠাৎ মধুবাগের 3 নম্বর গলির এই নির্মাণাধীন ভবনের সামনের দেয়াল ভেঙে পড়ে তার উপর। এতে গুরুতর আহত হন তিনি সহ আরও 2 জন। ভাই পাইছে যাইতেছিল, তো এই ঘটনায় আমার ভাইয়ের পুরো পায়ে একদম অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছি, ওনে নেয়নি, ওখানে কাটে ফেলতে কইছে, ওখান থেকে পঙ্গু হাসপাতালে গেছে। মানে এখন অপারেশন যে করব, মানে 1,20,000 টাকা চাইছে শুধু অপারেশনের জন্য। টাকার জন্য এখন অপারেশন করে না, এমন অবস্থা। বেতার ঠেলায় আমার ভাই কাতরাইতেছে। ইয়া কইছে পাটা ডাইন পাটা ভেঙে গেছে বাবা। 80,000 টাকা চাইছে, আমি 55,000 টাকা দিতে চাইছি। আমার তো কিছু নাই বাবা, ওই আওয়াল ভাঙে ফেলে পড়ছে বাবা। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান রাশেদা বেগম। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। হঠাৎ করে মনে করেন কি এই কথা শোনার পরে আমার কলজাটা ভাই, আমি কি করবো, কলজাটা ফাটে গেছে। আমি এখন কেমন করে থাকবো, আমি এই ঘরে আমার মার দ্বারা থাকতে পারবো না। সেকেন্ডে আমার রাত থেকে আমার ভাঙতেছে। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না করে সড়কের পাশে বহুতল ভবন নির্মাণ করায় এমন ঘটনার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী। একজন মোটরসাইকেল নিয়ে আসছে, ওনারও আপনার পাওয়াটা শেষে গেল। আরেকজন হইলো আপনার পা ব্যথা পাইছে, ওনারও আপনার পঙ্গুতে নিয়ে গেছে, ওনারও পাও নাকি কাইটা ফেলাই দিয়ে। আরেকজনের হাত এখান থেকে এখন পর্যন্ত শেষে গেছে। যে শোল ছাইরা দিছে, তারপর আমি সিএনজি তো হাতে লগে উঠিয়ে দিছি। তারপর আমি পিছিয়ে আমি আবার লোক নিয়ে গেছি ঢাকা মেডিকেলে, মানে যা দেখি লোক মারা গেছে। এই দেওয়ালটা বহুত আগের, এই এলাকার লোকে এই বাড়িওয়ালারে কয়েকবার বলছে যে দেওয়ালটা ঝুঁকিপূর্ণ, আপনারা এটা নির্মাণ করেন। বাড়িওয়ালা করে নাই। যাওয়া সে রাস্তার পাশে যদি এরকম একটা নর্মাল দুর্বলতা যদি প্রাচীর থাকে, সেটা কি বাড়িওয়ালার দেখার কোনো কিছু নাই? তবে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি হাতিরঝিল থানা পুলিশ। আর নির্মাণাধীন ভবন মালিকের মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি তাকে। না বাসা নেই, না আমি মিথ্যে কথা কব না, এটা কি আমার মিথ্যে কথা? না নাই, ওনার ওয়াইফ আছে, বাচ্চা নিয়ে ঘুমাইতে আছে। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।